এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য সাহিত্য সঞ্চয় নবম ও দশম থেকে মক টেস্টের নম্বর 24। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 23 নম্বর পর্যন্ত মক টেস্ট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ, তারপর শূন্যস্থান রয়েছে। শূন্যস্থান পূরণ করতে বলছে। সূর্যের কিরণ, রবির কিরণ, অঙ্গ আপনার, দিবস রজনী। এখানে সঠিক আনসার হবে বি অপশন, রবির কিরণ। তাহলে দেখো লাইনটি এরকম দাঁড়াচ্ছে, হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ, রবির কিরণ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে। আজকে আমরা আমাদের এই ক্লাসে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে। তোমাদের যে বইটি রয়েছে, মানে নবম শ্রেণীর যে পাঠ্য বইটি রয়েছে, সেই বইয়ের সূচিপত্র অনুযায়ী পরপরভাবে সাজানো রয়েছে আমাদের প্রশ্ন। অর্থাৎ কিভাবে যে কবিতা প্রথমে রয়েছে সেই হিসাবে আমাদের প্রশ্ন করা হয়েছে, তারপরে রচনা কি সেই সম্পর্কে, তারপরে রচনা কি সেইভাবে। প্রশ্নগুলি একবার দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে সাজানো রয়েছে। তাহলে দেখো, নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন যে বইটি রয়েছে সেই বইটির প্রথম যে কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেখান থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের তর্জমা কে করেন? সত্যনারায়ণ চক্রবর্তী, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, মনীন্দ্র দত্ত, নবারুণ ভট্টাচার্য। এখানে সঠিক আনসার হবে এ অপশন, সত্যনারায়ণ চক্রবর্তী। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশ এখান থেকে, আর লিখেছেন কে? কালিদাস, মহাকবি কালিদাস। আর এই নাটকটি নেওয়া হয়েছে অভিজ্ঞানম শকুন্তলম নাটকের 6ম অংশ থেকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তারপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, এটা খুবই জ্ঞানের কথা, ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। উক্তিটির বক্তাকে? মোহাম্মদ শাহ, ইলিয়াস, মোল্লা, শ্যামসেমাগি। এখানে সঠিক আনসার হবে সি অপশন, মোল্লা। এই গল্পটি লিখেছেন কে? ইলিয়াস গল্পটি লিউ টলস্টয়। 4 নম্বর প্রশ্ন, এ মাহ ভাদরে ভরা ভাদরের শেষে, পত্রের রচয়িতাকে? চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, বিদ্যাপতি। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে 7 ভাই চম্পা কবিতা থেকে, লিখেছেন বিষ্ণুদে। 5 নম্বর প্রশ্ন, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন, কে বিভীষিকা ছিলেন? মাস্টারমশাই, ভদ্রলোক, সুকুমার, বুড়ো প্রিন্সিপাল। এখানে সঠিক আনসার হবে ভদ্রলোক। এই প্রশ্নটি নেওয়া হয়েছে দাম গল্প থেকে, লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু তোমাদের মনে হতেই পারে যে মাস্টারমশাই হতে পারে, কিন্তু দেখো কবিতা হোক বা গদ্য হোক, এমসিকিউ প্রশ্নের অ্যান্সারে কিন্তু তোমাদের পাঠ্য যদি থাকে সেই লাইন ধরে কিন্তু তোমাদের প্রশ্ন দিবে। সেই লাইনে কি প্রশ্নের উত্তর রয়েছে বা কি প্রশ্ন লুকিয়ে রয়েছে সেইভাবে কিন্তু তোমাদের দেবে। তো এখানে সেই হিসেবে বলতে গেলে ভদ্রলোক হবে, মাস্টারমশাই কিন্তু বলা নেই। আর তোমরা যদি এটা অ্যান্সারটা নিজেরাই দেখতে চাও তাহলে দেখবে দাম গল্পের প্রথম লাইন, যে স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক। 6 নম্বর প্রশ্ন, এই জীবন কবিতাটির মূল গ্রন্থ হলো ফুলের মূল্য, দেখা হলো ভালোবাসা বেদনায়, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, গল্পগুচ্ছ। এখানে সঠিক আনসার হবে বি অপশন, দেখা হলো ভালোবাসা বেদনায়। এই কবিতাটি অর্থাৎ এই জীবন কবিতাটির কবি হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের 3টি ছদ্মনাম রয়েছে, সেগুলো একটু জানবো। প্রথম কি? নীল লোহিত, নীল উপাধ্যায় এবং সনাতন পাঠক। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। 7 নম্বর প্রশ্ন, সেগুলো নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কোনগুলো নিয়ে? বাংলা ও সংস্কৃত শব্দ নিয়ে, হিব্রু, গ্রিক ও আবেস্তা শব্দ নিয়ে, আরবি ও ফার্সি শব্দ নিয়ে, পর্তুগিজ, ফরাসি ও স্প্যানিশ শব্দ নিয়ে। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, পর্তুগিজ, ফরাসি ও স্প্যানিশ শব্দ নিয়ে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে নবনব সৃষ্টি এই রচনাটি থেকে, লিখেছেন কে? সৈয়দ মুস্তাফা আলী। আর এই রচনাটির মূল গ্রন্থ হলো চতুরঙ্গ, যেটি 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 8 নম্বর প্রশ্ন, নতুন জীবন কবিতাটির কবি হলেন হিরণময়ী দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন, শঙ্খ ঘোষ। এখানে সঠিক আনসার হবে এ অপশন,
হিরণময়ী দেবী। এখানে বলাই রয়েছে যে হিরণময়ী দেবীর লেখা নতুন জীবন কবিতা। কবিতাটির কাব্যগ্রন্থ হলো জীবনের মূল্য। কবিতাটি ভারতী পত্রিকার শাখা বিভাগ থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, সব ধাপ্পা কথাটি কে বলেছিল? মোহন প্যাটেল, তথাগত, দেবেন্দু রায়, চিন্তামণি নরসিংহ। এখানে সঠিক আনসার হবে এই অপশন, মোহন প্যাটেল বলেছিল সব ধাপ্পা। কোন ব্যাপারে? যে ঝড়সাধু তিনি নাকি ঝড় তুলতে পারেন, এই কথাটা শুনে এই ব্যাপারে জেনে আর কি তিনি বলেছিলেন সব ধাপ্পা, সব মিথ্যে কথা বলছেন। ঝড়সাধু গল্পটির লেখককে মহাশ্বেতা দেবী। আর এই গল্পটির উৎস বা মূল গ্রন্থ হলো বাঘ শিকারী, আর ভাবমূল হলো আমার জগৎ। 10 নম্বর প্রশ্ন, লা মার্সেলিয়াস এটি কাদের বন্দে মাতরম? এই প্রশ্নটি নিয়ে এর আগের ক্লাসে একটু আমাদের ভুল ভ্রান্তি হয়েছিল, সেটা একটু দেখে নেবে ক্ষমার দৃষ্টিতে। এই প্রশ্নটির সঠিক আনসার এখন নির্ণয় করো। লন্ডনবাসীদের, জাপানিবাসীদের, ফরাসিদের, পর্তুগিজদের। এখানে সঠিক আনসার হবে সি অপশন, ফরাসিদের। এই প্রশ্নটি নেওয়া হয়েছে অন্নদা শঙ্কর রায়ের লেখা পথে প্রবাসী প্রবন্ধ থেকে। পথে প্রবাসী প্রবন্ধের উৎস কি? পথে প্রবাসী রয়েছে। আর এই রচনাটি অর্থাৎ পথে প্রবাসী প্রবন্ধটি কিন্তু বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। অন্নদা শঙ্কর রায়ের একটু জন্মমৃত্যু সালটাও একটু দেখবে। 1904 খ্রিস্টাব্দে তার জন্ম হয়, মৃত্যু হয় 2002 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, বাড়ি ফিরেছি, তারপর শূন্যস্থান রয়েছে বেড়া, কাকর পথ থামবে দরজায়। শূন্যস্থান পূরণ করতে বলেছে। কাটার বেড়া, জারুলের বেড়া, ঝাউ গাছের বেড়া, বেতের বেড়া। এখানে সঠিক আনসার হবে বি অপশন, জারুলের বেড়া। তাহলে দেখো লাইনটি এইরকম হচ্ছে, বাড়ি ফিরেছি, জারুলের বেড়া, কাকর পথ থামবে দরজায়। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঘর কবিতা থেকে, লিখেছেন কে? অমিয় চক্রবর্তী। আর এই কবিতাটির মূল গ্রন্থ হলো খসড়া, যেটি প্রকাশিত হয় 1938 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, ভুটিয়ানিরা কত গজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরতো আর কি, সেটা জানতে চেয়েছে। 5 গজ, 6 গজ, 7 গজ, 10 গজ। এখানে সঠিক আনসার হবে সি অপশন, 7 গজ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন থেকে। জন্ম হয় 1980 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1932 খ্রিস্টাব্দে। আর হিমালয় দর্শন এই রচনাটির মূল গ্রন্থ হলো কূপ মণ্ডুকের হিমালয় দর্শন। নোঙর কবিতা, কবিতাটির কবিকে সেটা জানতে চেয়েছে। অজিত দত্ত, অজিত চক্রবর্তী, অজিত সেন, অজিত চট্টোপাধ্যায়। এখানে সঠিক আনসার হবে এই অপশন, অজিত দত্ত। এই কবিতাটির কবি কি আমরা জানতেই পারলাম যে অজিত দত্তের লেখা নোঙর কবিতা। নোঙর কবিতার মূল গ্রন্থ হলো সাদা মেঘ কালা পাহাড়। আর নোঙর একটি ফার্সি শব্দ। আর এই কবিতাটির ভাবমূল হলো দেশ বিদেশের জগৎ। 14 নম্বর প্রশ্ন, পালামাও হলো একটি শহর, গ্রাম, পরগনা, দেশ। এখানে সঠিক আনসার হবে সি অপশন, পরগনা। এই প্রশ্নটি এর আগেও অনেকবার নেওয়া হয়েছে, কিন্তু দেখো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসে আরো খুঁটিয়ে প্রশ্ন করা হবে, তোমরা সেটা দেখতেই পারবে ক্লাস। তো দেখো, পালামৌ রচনাটির রচয়িতা হলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। আর এই মূল গ্রন্থের নাম কি? এটি একটি ভ্রমণমূলক প্রবন্ধ, বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণমূলক প্রবন্ধ কিন্তু এটা। আর ভ্রমণ পত্রিকায় এটা কিন্তু প্রকাশিত হয়। 15 নম্বর প্রশ্ন, খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অন্তর্গত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খেয়া, চৈতালি, পত্রপুট, গীতাঞ্জলি। দেখো তোমাদের কিন্তু গুলিয়ে যেতেই পারে যে খেয়া কবিতা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্য থেকে নেওয়া হয়েছে, কিন্তু সেটা কিন্তু নয়। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি একটি রূপক কবিতা, খেয়া কবিতা। খেয়া কবিতার মধ্যে 2টি গ্রামের উল্লেখ রয়েছে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটু জন্মমৃত্যু সালটা একটু খেয়াল করে নেবে। 16 নম্বর প্রশ্ন, আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে, তারপর শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। আমি এই ঘাসে, আমি পাইটের, রূপসী চুলের বিন্যাসে। ডি অপশনে রয়েছে এ ও বি, দুটোই ঠিক। শূন্যস্থানে দুটোই হতে পারে। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, এ ও বি দুটোই ঠিক। সেটা একটু জানবো যে এ এবং বি অপশনে কি কি রয়েছে। এ অপশনে রয়েছে আমি এই ঘাসে, বি অপশনে রয়েছে আমি পাইটের। দেখো দুটো শব্দই কিন্তু এই শূন্যস্থানে হতে পারে। কবিতার প্রথম লাইনে রয়েছে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে। তাহলে দেখো এই শূন্যস্থান অনুযায়ী আমি এই ঘাসে হবে। আবার একদম শেষ লাইনে দেখো আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। সেই অনুযায়ী দুটো অপশনই কিন্তু সঠিক হবে। আশা করি এই ধরনের প্রশ্ন তোমাদের দেবে না, যে কোনো একটি হয়তো দেবে, যা অন্য অপশনটি থাকবে না। জীবনানন্দ দাশের লেখা আকাশে 7টি তারা। কবিতাটির কাব্যগ্রন্থ কি?
রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে আকাশের সাতটি তারা কবিতাটি। আর রূপসী বাংলা কাব্যগ্রন্থের সাল হলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু 1957 খ্রিস্টাব্দে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, এই ধরনের মক টেস্টগুলি পিডিএফ তোমরা অনেক দিন থেকেই চেয়েছিলে, সেই জন্য মক টেস্টগুলি পিডিএফ দ্বারা ব্যবস্থা করা হয়েছে। দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তোমরা যারা এই পিডিএফগুলো নিতে চাও, এই মক টেস্টগুলোর বা ডিটেলস যে ধরনের ক্লাস হয় প্রত্যেকটি ক্লাসের পিডিএফ নিতে চাও, তারা গিয়ে জানাও যে তুমি পিডিএফ নিতে চাও। আর পিডিএফগুলো নেওয়ার জন্য তোমাদের মাত্র একবার পেমেন্ট করতে হবে। 1 মে থেকে আপ টু সেপ্টেম্বর অর্থাৎ এক্সাম পর্যন্ত যে ধরনের ক্লাসই হোক না কেন, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু ক্লাসের পরপরই পেয়ে যাবে। তো চলো পরের প্রশ্নে যাচ্ছি। 17 নম্বর প্রশ্ন, কালির অপব্যয় করা যত সহজ, বাতির অপব্যয় করা তত সহজ নয়, কোন রচনার অংশ? এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, বর্ষা। বর্ষা একটি প্রবন্ধ, লিখেছেন কে? প্রমথ চৌধুরী। আর এর উৎস কি? বিচিত্রা প্রবন্ধ। এটি একটি কিন্তু প্রবন্ধ, লিখেছেন প্রমথ চৌধুরী, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। 18 নম্বর প্রশ্ন, আবহমান কবিতাটিতে কয়টি স্তবক রয়েছে? 5টি, 6টি, 7টি, 8টি। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, 7টি। আবহমান কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আর এই কবিতাটির কাব্যগ্রন্থ কি? অন্ধকার বারান্দা। মূল গ্রন্থ আর কি অন্ধকার বারান্দা থেকে নেওয়া হয়েছে। 19 নম্বর প্রশ্ন, সেখানেও অনেক লোকের এই রকম কষ্ট হচ্ছে, এখানে কোন জায়গার কথা বলা হয়েছে? বিহার, ঝাড়খণ্ড, আসাম, মণিপুর। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, বিহার। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা উপোস গল্প থেকে। এই গল্পটির ভাবমূল হলো স্বদেশ ও স্বাধীনতা। গল্পটির উৎস হলো দুষ্টু লক্ষ্মীদের গল্প থেকে নেওয়া হয়েছে এই গল্পটি। 20 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতাটির মূল গ্রন্থ হলো সাম্যবাদী, বিশের বাসী, প্রলয় শিখা, ভাঙার গান। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, ভাঙার গান। লিখেছেন কাজী নজরুল ইসলাম। আর এই কবিতাটির ভাবমূল হলো স্বদেশ ও স্বাধীনতা। ভাঙ্গার গান কবিতাটির মূল গ্রন্থ কিন্তু ভাঙ্গার গান কাব্যগ্রন্থ। 21 নম্বর প্রশ্ন, চিঠি প্রবন্ধে কতজন বিদেশিনীর কথা বলা হয়েছে? 5 জন, 6 জন, 7 জন, 8 জন। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, 5 জন। চিঠি প্রবন্ধটি লিখেছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের একটু জন্মমৃত্যু সালটা দেখবে, 1863 জন্ম, 1902 খ্রিস্টাব্দে কিন্তু তার মৃত্যু। 22 নম্বর প্রশ্ন, দেবতারে মোরা ড্যাশ জানি শূন্যস্থান রয়েছে। আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছে মানুষের ঠাকুরালি। শূন্যস্থান পূরণ করতে বলছে। প্রজাতি জানি, স্বজাতি জানি, আত্মীয় জানি, ঘরের মানুষ জানি। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, আত্মীয় জানি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতা থেকে। আর এই কবিতাটির মূল উৎস হলো কুহু ও কেকা কাব্যগ্রন্থ। 23 নম্বর প্রশ্ন, নিরুদ্দেশ গল্পটিতে কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে? গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, শীত ঋতু। নিরুদ্দেশ গল্পটির লেখক হলেন প্রেমেন্দ্র মিত্র। আর এই গল্পটির ভাবমূল হলো বন্ধুত্ব ও সমানুভূতি। এই গল্পটির উৎস হলো সামনে চড়াই। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যে নিরুদ্দেশ গল্পটি কোন মূল গ্রন্থের অন্তর্গত? সামনে চড়াই মূল গ্রন্থের অন্তর্গত। 24 নম্বর প্রশ্ন, ব্যথার বাঁশি কবিতাটিতে কে বাঁশি বাজায়? রূপাই, সাজু, রাখাল, পড়শি। সঠিক অ্যান্সার হবে এই অপশন, রূপাই। ব্যথার বাঁশি কবিতাটির কবি হলেন জসিমউদ্দিন। আর এই কবিতাটি নেওয়া হয়েছে নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে। ফটিকের বয়স হলো 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 13 বছর। ফটিক চরিত্রটি রয়েছে আমরা প্রত্যেকে জানি ছুটি গল্পের মধ্যে। আর ছুটি গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই গল্পটির ভাবমূল হলো বন্ধুত্ব ও সমানুভূতি। আর ছুটি গল্পের উৎস হলো গল্পগুচ্ছ। 26 নম্বর প্রশ্ন, মাটিতে আগুনের মতো হবেই, কেন হবে? যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, যদি তুমি ফসল ফলাতে না জানো, যে মানুষ গান গাইতে জানে না, তুমি যদি ভয় পাও। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, যদি তুমি ফসল ফলাতে না জানো তাহলে মাটি তো আগুনের মতো হবেই। কবি কিন্তু এটা বলেছেন। এই প্রশ্নটি নেওয়া হয়েছে জন্মভূমি আজ কবিতা থেকে। জন্মভূমি আজ কবিতার কবি হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আর এই কবিতার মূল গ্রন্থ হলো মুন্ডুহীন ধরগুলো আহ্লাদে চিৎকার করে। 27 নম্বর প্রশ্ন, প্রিভি কাউন্সিলে আপিল করেছিল কে? রুক্মিণী কুমার, রাধারানী, পদ্মলোচন, রাধারানীর মাতা। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, রাধারানীর মাতা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে রাধারানী থেকে, তোমরা বুঝতেই পারছো। লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটু জন্মমৃত্যু সালটা একটু দেখবে, 1838 1894, অর্থাৎ 1838 তার জন্ম এবং 1894 তার মৃত্যু। 28 নম্বর প্রশ্ন, সহজ সুন্দরী কাব্যগ্রন্থের অন্তর্গত হলো অস্ত্রের বিরুদ্ধে গান, এই তার পরিচয়, আমরা, সাত ভাই চম্পা। এখানে সঠিক আনসার হবে বি অপশন, এই তার পরিচয়। লিখেছেন কে? কবিতা সিংহ। 29 নম্বর প্রশ্ন, সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে, আরও একজনটি হলো নরু, হিরু, নিশানাথ বাবু, চন্দ্রনাথ। সঠিক আনসার হবে বি অপশন, হিরু। এই প্রশ্নটি চন্দ্রনাথ থেকে নেওয়া হয়েছে। লিখেছেন কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর এই রচনাটির উৎস হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আগুন উপন্যাসের প্রথম ও দ্বিতীয় খণ্ড। দেখো, তোমাদের পাঠ্য অনুযায়ী অর্থাৎ 9-এর যে পাঠ্য বইটি রয়েছে সেই বইতে যতগুলি রচনা রয়েছে প্রত্যেকটি প্রশ্নের কিন্তু একটার পর একটা এখানে সাজানো রয়েছে। কিন্তু আজকে যে 30 নম্বর মানে 29টা পাঠ্য তোমাদের রয়েছে, কবিতা, গল্প, উপন্যাস সেগুলো রয়েছে। 30 নম্বর প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এটি কিন্তু তোমাদের বাড়তি একটা প্রশ্ন বলতে পারো তোমাদের হোমওয়ার্কের জন্য। 30 নম্বর প্রশ্ন, কার্শিয়াং স্টেশনের উচ্চতা হলো 4864 মিটার, 4864 ফিট, 4866 ফিট, 4868 মিটার। এই প্রশ্নটি কোন গল্প বা রচনা থেকে নেওয়া হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আর এই প্রশ্নটির অ্যান্সারই বা কী হবে সেটাও তোমরা এই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।